নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আমি আবার ব্লগ আকারে একটা ভিডিও পোস্ট করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। গতকাল ছিল 19শে জানুয়ারি এবং রবিবার। তো একটা রবিবার সারাদিন বাড়িতে আমরা কিভাবে কি করলাম, কিভাবে কাটালাম, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এর আগের বহু ব্লগে আপনারা দেখেছেন আমাদের ব্যালকনিতে আমার মা বিভিন্ন রকমের গাছ সমস্ত কিছু করেন। ওনার ভালো লাগে বাগান করতে। তো এর আগে আমি কুমড়ো শাক, পুঁই শাক এগুলো কাটা দেখিয়েছি। তো আরও বেশ কিছু কুমড়ো শাক বেড়ে গেছে, সেই শাকগুলোকেই গতকাল আমি কাটছি। এগুলো আমি গতকাল যদিও রবিবার দিন রান্না করিনি, কিন্তু এগুলো কেটে রাখলাম, যে কেটে গুছিয়ে রেখে দিলে পরে রান্না করতে সুবিধা হয়। তো অনেকগুলো কুমড়ো শাক ছিল, বেছে বেছে সব কুমড়ো শাকগুলো কাটা হচ্ছে। আর মেইন আরেকটা রিজন কুমড়ো শাক কাটার সেটা হচ্ছে যে আমাদের একটা কুমড়ো গাছে প্রচুর কুঁড়ি ভরে গেছে, যেগুলো সবই হচ্ছে পুরুষ ফুল, একটাও স্ত্রী ফুল তার মধ্যে দেখা যাচ্ছে না। তো সেই কারণে আমরা ভাবলাম যে তাহলে ওই কুঁড়িগুলো একটা দুটো করে ফুটছে, তো ওইভাবে রেখে কোনো লাভ নেই, ওটাকে বরং আমরা কেটে ফেলি। আমাদের খুব আফসোস ছিল যে আমাদের গাছগুলোতে স্ত্রী ফুল ধরছে না। আজকে একটু কুমড়ো শাক খাবো বলে কুমড়ো কাটা হয়েছে। এখন কাটার পর দেখা যাচ্ছে, এই দেখুন এখানে কুমড়ো ধরেছে, এখানেও একটা ধরেছে, দেখি কোথায়, এই যে দাঁড়ো এই যে কুমড়োটা ধরেছে, খেয়াল করিনি কুমড়ো ধরেছিল। যাই হোক, ঠিক আছে, গাছ তো রয়েছে, হবে, আরো অসুবিধা নেই, হয়ে যাবে, আবার হয়ে যাবে। ভাত, গরম ভাত, তার সাথে মূলো শাক ভাজা, কফি পাতা বাটা, ফুলকপির পাতা বাটা। তুমি খাবে? আচ্ছা, এর সাথে এই যে বকফুল ভাজা, আর এটাতে চিংড়ি মাছ ভাপা আছে, এটা পরে দিচ্ছি। চিংড়ি মাছ ভাপা আছে এটা, আর আছে হচ্ছে এই যে বড়ি দিয়ে সব সবজি দিয়ে লাউ শাকের ঝোল। এটা বড়িগুলো ফুলে কি বড় বড় হয়ে গেছে দেখো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি রেডি হয়েছি চিকেন আনার জন্য। আমরা একটু বাইরে যাব। Brownie, very bad, mama, naughty girl. No, हम करे ना। ওই দেখো চেপে দাও, এটা পুরো খেপি, পুরো হ্যাঁ খেপি নাকি তুই? আমরা বেরিয়ে পড়লাম এবার ব্রাউনিকে নিয়ে। আমরা চিকেনটা একটু কিনে নিয়ে আসি, বাড়িতে একদম চিকেন নেই সে কারণে। আর চিকেনের দোকানটা বেশ অনেকটাই দূরে, যেখানে আমি একা যেতে পারি না, তাই জন্য আমি চেষ্টা করি ছুটির দিনে চিকেনটা কিনে আনার পরে হাজব্যান্ড বললো যে কিছু একটুখানি পকোড়া টাইপের বানিয়ে দাও বোনলেস পিসগুলো দিয়ে। বোনলেস পিসগুলো এমনিতে তো কেউ খেতে চায় না, সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটুখানি চিকেন পকোড়ার মতন বানিয়ে দিই। চিকেন পকোড়াটা আমি কেমন বানাই বলুন তো? আমি না ওই চিলি চিকেনের আগে, মানে সসে দেওয়ার আগের মুহূর্তে যে চিকেনটা ফ্রাই করা হয়, সেটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে এমনি। তো আমি সেইভাবেই সমস্ত কিছু রেডি করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিয়ে আমি হাজব্যান্ডেরটা ওকে দিয়ে দিয়েছি, ও ঘরে বসে খাচ্ছে। আর একটু তুলনামূলক ঠান্ডাটা কম ছিল আর হাওয়া ছিল না সেরকম একটা, সেই কারণে আমার ইচ্ছে হলো যে একটুখানি বারান্দায় বসে চা আর গরম গরম চিকেন পকোড়া খাবো। তো আমি বারান্দায় বসে এই যে সুন্দর একটা ভিউ বারান্দা থেকে দেখা যায় পুরো হাইওয়ে, তো বারান্দায় বসে সেই ভিউটা এনজয় করতে চিকেন পকোড়া খাচ্ছিলাম। আর আমার পাশে এখানে ব্রাউনি বসে থাকে। যখনই আমি বারান্দায় বসি, ব্রাউনি কিন্তু আমার পাশে এইভাবে গিয়ে বসে থাকে। সুন্দর একটা রবিবার কাটানোর পরে আমরা মোটামুটি নির্দিষ্ট সময় আমাদের ডিনার কমপ্লিট করে সবাই ঘুমোতে চলে এসেছি। ব্রাউনি আজকে ডেনে ঘুমায়নি, ও আজকে আমার পাশে এইভাবে আমার বালিশে মাথা দিয়ে শুয়ে রয়েছে। আপনাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।
টাটা, শুভরাত্রি। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো একটি ব্লগে।